আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি রাতুল আহমেদ, মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব। তো আজকে মূলত আমি আরবিএস টেস্ট কিভাবে ল্যাবে প্র্যাকটিক্যাল করি ওইটা আপনাদেরকে দেখাবো। আর প্রিভিয়াসলি ভিডিওতে আমরা আরবিএস অথবা ডায়াবেটিস টেস্ট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিয়েছি সেখানে। তো যারা দেখেন নাই আগের ভিডিওটি দেখবেন। আর এখন আমরা দেখাবো কিভাবে আরবিএস টেস্ট আমরা প্র্যাকটিক্যালি করব। তো টেস্ট করার আগে আমরা কি করব, আমাদের যে বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার আছে সেটিতে আমরা প্রোগ্রামে ঢুকবো। তো প্রথমত আমরা আমাদের এই মাইক্রোল্যাব অ্যানালাইজারে আমরা আমাদের গ্লুকোজ টেস্টে ঢুকবো। তো গ্লুকোজ হচ্ছে আমাদের এখানে 1 নম্বর দেখেন। তো আমরা 1 দিব। 1 দেওয়ার পরে আমরা এখানে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমরা এখানে রান দিব। রান হচ্ছে 2 নম্বরে, আমরা যেহেতু টেস্ট করব। তো তো এখন আমাদের প্রোগ্রামটির আমাদের মেশিনটি টেম্পারেচারে আসবে। টেম্পারেচারে আসলে আমরা ডিস্টিল ওয়াটার দিয়ে ওয়াশ করব। এই দেখেন আমাদের ডিসপ্লেতে অলরেডি শো হয়েছে অ্যাসপিরেট 1 ml ডিস্টিল ওয়াটার। তো আমরা প্রথমত ডিস্টিল ওয়াটার অ্যাসপিরেট করব। অ্যাসপিরেট করার পরে আমরা 2বার ওয়াশ করে নেব। ওয়াশ করার পরে আমরা এখন আমাদের মেশিন এখন রেডি। তো আমরা কি করব টেস্ট করার জন্য। তো এখন আমাদের মেশিন রেডি আছে। আমরা এখন টেস্ট করার ক্ষেত্রে আমাদের এই হিউম্যানের গ্লুকোজ রিয়েজেন্টটি আছে, এই রিয়েজেন্টটি ইউজ করব। তো আরবিএস টেস্টের ক্ষেত্রে আমাদের গ্লুকোজের রিয়েজেন্ট নিতে হয় 1 ml বা 1000 মাইক্রোলিটার। তো আমরা একটা টেস্ট টিউবে 1 ml রিয়েজেন্ট নেব। এখানে 1000 মাইক্রো সেট করা আছে পিপেটে। তো আমরা 1000 মাইক্রোলিটার রিয়েজেন্ট নিব টেস্ট টিউবে। টেস্ট টিউবে রিয়েজেন্ট নিলাম, আমাদের রিয়েজেন্ট রেডি। এখন আমরা টেস্ট করার ক্ষেত্রে আমাদের যে প্রসিডিউর মেনটেন করতে হবে সেটা হচ্ছে আরবিএস টেস্টের ক্ষেত্রে আমরা রোগীর স্যাম্পল নিব 10 মাইক্রো 10 মাইক্রোলিটার। তো আমরা 10 মাইক্রোলিটার নিব স্যাম্পল, নিয়ে রিয়েজেন্টের সাথে মিক্স করে ইনকিউবেটরে আমরা 5 মিনিট ওয়েট করব। আর যদি আমরা ইনকিউবেটর না ইউজ করি সেক্ষেত্রে রুম টেম্পারেচারে 10 মিনিট। তো আমরা যেহেতু ইনকিউবেটর রাখবো, তো আমরা এই যে রিয়েজেন্টের সাথে রোগীর স্যাম্পলটা মিক্স করব। মিক্স করার পর আমরা ইনকিউবেটরে দিয়ে দেব 1/2 মিনিটের জন্য। তো এই যে আমাদের টাইমার আছে, টাইমারে আমরা 5 মিনিট সেট করে দেব। আমাদের 5 মিনিট সেট করা হয়ে গেছে। এখন 5 মিনিট যখন শেষ হয়ে যাবে তখন আমরা আপনাদেরকে রেজাল্টটি দেখাবো। তো সাথেই থাকে। 5 মিনিটের মধ্যে আমাদের টাইম অলরেডি শেষ। আমাদের টাইমারে অলরেডি সাউন্ড দিয়ে দিছে। এখন আমরা স্যাম্পলটি রান করে দিই। আমাদের আরবিএস টেস্টের স্যাম্পল রান করবো মেশিনে। তো দেখেন এখানে আমাদের আরবিএস এর রেজাল্ট দিছে 15.08। অর্থাৎ এটা কি ডায়াবেটিক পেশেন্ট। আমরা গত ভিডিওতে বলছি 3.9 থেকে 7.8 পর্যন্ত হচ্ছে নর্মাল। আর 7.8 থেকে 11.0 পর্যন্ত হচ্ছে আপনি ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন। আর যদি 11-র উপরে রেজাল্ট যায় সেক্ষেত্রে আপনি ডায়াবেটিক পেশেন্ট। তো আমাদের এই পেশেন্টের যেহেতু 15.0 আসছে সেক্ষেত্রে ওই রোগী হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট। তো আজকের ভিডিও হচ্ছে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা পরবর্তী হেলথ রিলেটেড ভিডিও দিলে আপনি সাথে সাথে পান। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।